কালার দাঁড়া 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 রাখো, তুমি রাখো, আমি দেখতেছি। সেই আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি জয়পুরহাটের মেয়ে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি শুরু করেছি একদম সকাল থেকে। সকালের নাস্তা শেষ, যেহেতু ছুটির দিন, আজকে শুক্রবার, সারফারাজ বাসায়, এই কারণে আগে ঘুম থেকে উঠে সারফারাজকে নাস্তা দিয়েছি, ডিম পরোটা। তারপরে ভাবলাম টুকিটাকি কাজগুলো সেরে নেই। তো এই ইস্ত্রির কাপড়গুলো ইস্ত্রির ব্যাগ থেকে বের করে সারফারাজেরটা এবং সারফারাজের বাবারটা আলাদা করে নিচ্ছিলাম, আলাদা করে গুছিয়ে রাখছিলাম। তো আজকে বেশি কিছু তো কাজ নেই, হালকা পাতলা কিছু কাজ আছে হাতে। তো এই কারণে সকাল সকাল বাবুকে বললাম, বাবা তোমার হোমওয়ার্কগুলো তুমি করে ফেলো, এবং ও আরও অনেকক্ষণ আগে ওর হোমওয়ার্কগুলো করতে বসেছে, তাই আমি সব চেক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে কি না। তো এখানে আমি ওকে বলছিলাম যে কালার বাবা একটু মনে হয় চেঞ্জ হবে। তো বলছিল মা আমার কাছে ওই কালারটা নাই, তাই আমি এটা দিয়েছি। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। তো ওর হোমওয়ার্কগুলো ও সবগুলো শেষ করে নিচ্ছে, যেহেতু আলহামদুলিল্লাহ শুক্রবার, শনিবার, রবিবার লাগারে 3 দিন আবারও ছুটি পড়েছে। বাচ্চারা তো মহা খুশি, তার সাথে মায়েরাও খুশি যে সকালে আর সেই ব্যস্ত সকালটা হবে না, কয়েকদিন একটু ছুটি মাদেরও। তো বললাম এই কারণে যে প্রথম দিনই সব কিছু হোমওয়ার্ক কমপ্লিট করে রেখে দাও, পরে গিয়ে তোমার আর কোনো কষ্ট হবে না। তো তারপরে ওর হোমওয়ার্কগুলো শেষ করার পরে আমি ভাবলাম যে আজকে ওর টেবিলটা গোছায় দেই, তাই আগে টেবিলটা গোছানো শুরু করলাম। আর আজকে কোনো রান্নাবান্না করব না, কেন করব না সেটা হয়তো বা ভিডিওর শুরুতে দেখে বুঝতেই পেরেছেন সবাই। তো ওর সব টিফিন বক্সগুলো আমি এখানে গুছিয়ে রাখছিলাম। ওর ন্যাপকিন থেকে শুরু করে টিফিন বক্স, স্কুল ড্রেস সব কিছু আমি ওর টেবিলে গুছায় রাখি, যাতে স্কুলে যাওয়ার সময় আলাদা করে কোনো খোঁজাখুঁজি বা ঝামেলা না হয়। এই কারণে সব কিছু আমি এক সাইড করে গুছিয়ে রাখি। যেহেতু 3 দিন বন্ধ স্কুল, এই কারণে ভাবলাম যে ভালোভাবে গুছিয়ে রেখে দেই। তো প্রথমেই আগে টেবিলটা গুছিয়ে নিলাম। এত এলোমেলো করে ফেলে সব কিছুই, মানে যেহেতু ছোট বাচ্চা, এটা কিন্তু করবে একদম স্বাভাবিক। বেশ কয়েকদিন থেকে আমার শরীরটা এত বেশি খারাপ যাচ্ছিল, খুব বেশি ভালো লাগছিল না। তবে ডেলি রুটিনের যে কাজগুলো সেগুলো আসলে নিয়ম মানেই করা হচ্ছে, কারণ যেগুলো কাজ, যেটা দায়িত্ব সেটা তো করতেই হবে, সেটার হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। সব থেকে যেটা ফাঁকি দেওয়া হয়, মাঝে মাঝে শর্টকাটে কোনো রান্না করে নেওয়া হয়। তবে সারফারাজ যেটা পছন্দ করে সবসময় আমি সেটাই করার চেষ্টা করি, যাতে বাচ্চার উপর আমার কাজের কোনো প্রভাব না পড়ে। শুধুমাত্র নিয়ম মেনে ওর স্কুলে আমার যাওয়া হয় না, এছাড়া ওর যত কাজ আছে সব কিছু আমি করার চেষ্টা করি, কারণ ওর স্কুল টাইমে ওকে নিয়ে আসা বা ওকে রাখতে যাওয়া এটা আসলে আমার সম্ভব হয় না। আর ওর বাবা রেখে আসে, বাবা নিয়ে আসে। আমি মাঝে মাঝে যখন স্কুলে কোনো দরকার থাকে সেই সময়গুলোতে যাওয়ার চেষ্টা করি। এই রুমে সারফারাজ পড়াশোনা করে, এখানে কেউ থাকে না, সারফারাজ শুধু পড়াশোনা করে, ও হয়তো খেলাধুলা করে, এইটুকুই। তো ওর মামা চলে আসছে, ওই যে বললাম যে একটুখানি শরীর খারাপ লাগছিল, আম্মুকে বলছিলাম, এই কারণে আজকে আম্মু বেশ কিছু খাবার পাঠিয়ে দিয়েছে আমার ভাইয়ের হাতে। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন বড়ির আচার, আমের আচার, এগুলো আমার অনেক বেশি পছন্দ। আচার তো বেশ কয়েক বছর থেকে খাওয়াই হয়নি, আম্মু মারা যাওয়ার পর থেকে সেভাবে তো আর আচার মানে করেও না কেউ, আর খাওয়া হয় না। তো এবছর কিন্তু আম্মু সব আচার করছে। আবার অনেকেই ভাববেন যে এখনই বললাম আম্মু মারা যাওয়ার পরে খাওয়া হয় না, এখন আবার কোথায় থেকে। আমি আমার নতুন আম্মুর কথা বলছি, আমার দ্বিতীয় মা যে, আলহামদুলিল্লাহ সে অনেক ভালো এবং তার মন মানসিকতা অনেক ভালো। সব থেকে মজার বিষয় হচ্ছে আমি একটু কষ্টতে থাকলে বা আমি একটু মন খারাপ থাকলে সে আমার অনেক বেশি কেয়ার নেয় এবং অনেক যত্ন করে, অনেক কথা বলে, অনেক জানা ট্রাই করে যে কি হয়েছে না হয়েছে, জীবনে আর কি লাগে বলেন।
টাকা পয়সা দেওয়া থোয়া এগুলোর থেকে কিন্তু যত্ন বা মানসিক শান্তি যার কাছে পাওয়া যায় সেটাই হচ্ছে জীবনের সবথেকে বড় অংশ। এটা আমি মনে করি। এক একজনের চাওয়া পাওয়া হচ্ছে এক এক রকম, তবে আমি একদম ভিন্ন রকমের একটা মানুষ। আমার মনে হয় যে কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা না রাখলে দেখবেন জীবনে অনেক বেশি সুখী হবেন এবং সব কিছুতেই মানসিক শান্তিটা পাবেন। সারফরাজ তো আসার সাথে মহা খুশি, তার নানি বাসাতে খাবার আসছে, সে আর দেরি করবে না। তো এখানে আম্মু পাঠিয়েছে বিরিয়ানি, আমি যেটা খুবই পছন্দ করি, মুরগির মাংস দিয়ে ঝাল বিরিয়ানি, সেটা দিয়েছে। তার সাথে হচ্ছে পায়েসটা অনেক বেশি পছন্দ করি আমি। যার তার হাতের পায়েস খেতে পারি না, তবে আমার বাড়ির পায়েসটা এত বেশি মজা হয়। আর তার সাথে বড়ির আচার, আমের আচার, সাথে পুরি, আমাদের গাছের কাঁচামিঠা আম, এইসবই আম্মু পাঠিয়েছে। অনেক অনেক ধন্যবাদ আম্মুকে। আমি জানি আম্মু আমার ভিডিও দেখে, আর এই ভিডিও আম্মু অবশ্যই দেখবে। তো আম্মুকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসি আপনাকে মা। তো এই তো এখানে মামা ভাগনা বসে খাওয়া শুরু করে দিয়েছে। তো ওদেরকে খাবার দিয়ে তারপর সব খাবারগুলো আমি গুছিয়ে রাখছিলাম, কারণ সারফরাজের বাবা নেই, সারফরাজের বাবা রাতে আসবে, তাই সব খাবারগুলো যত্ন করে রেখে দিচ্ছিলাম যাতে আমার